আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা। এরপর জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, সুড়ঙ্গের জাল, ইসরায়েলকে যেভাবে মোকাবেলায় প্রস্তুত হামাস। এবং জানিয়ে দেব গাজায় ইসরায়েলি আগ্রাসন, গাজার যুদ্ধ থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে। এরপর জানিয়ে দেব ইসরায়েলে নিহত বেড়ে 1400। এবং জানিয়ে দেব গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে বড় ভুল বলছে বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দুই পক্ষে ব্যাপক লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলের 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। হামাসের কাসাম ব্রিগেড বলেছে যে তারা লেবানন থেকে ইসরায়েলি বসতি 20 রকেট নিক্ষেপ করেছে। আলাদাভাবে লেবাননের হিজবুল্লাহ বলেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হানিতায় কয়েকটি সেনা ব্যারাকে হামলা করেছে। এতে বেশ কয়েক ইসরায়েলি হতাহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের কোনো আগ্রহ নেই। হিজবুল্লাহ যদি সংযত থাকে তাহলে সীমান্ত আগেই রায়। গত সপ্তাহে ইসরায়েলি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে হিজবুল্লাহ বিক্ষুব্ধভাবে গোলাবর্ষণ করে আসছে। এর ফলে গাজার পাশাপাশি লেবাননে ইসরায়েলের নতুন সংঘাত তৈরি হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে লেবাননের সশস্ত্র এসব গোষ্ঠী যোগ দিলে তা বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে বলে ইরান। এর আগে মিডল ইস্ট আই জানিয়েছে মার্কাভা ট্যাঙ্কে অবস্থান করা কয়েক ইসরায়েলি বাহিনী সদস্যকে হতাহত করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে যে তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আইতা আল শাবাবের কাছে আল রাহেব সামরিক সাইটে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করেছে। সূত্র আল জাজিরা, মিডল ইস্ট আই, বিবিসি। ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, সুড়ঙ্গের জাল, ইসরায়েলকে যেভাবে মোকাবেলায় প্রস্তুত হামাস। গাজায় বিমান হামলা আগেই শুরু করেছে ইসরায়েল, এবার সমুদ্র এবং স্থল পথেও হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। গাজার সীমান্তেই ইতিমধ্যেই 10,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। জড়ো করা হচ্ছে ট্যাঙ্ক বাহিনীকেও। ইসরায়েলের প্রধানমন্ত্রী একই সাথে হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে গাজা না ছাড়লে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। গাজার উত্তর প্রান্তে 10 লাখেরও বেশি মানুষের বাস। ইসরায়েলে সেই হুঁশিয়ারি পাওয়ার পরও তাদের কেউ কেউ সরে যেতে শুরু করে, তবে অনেকেই রয়ে যায় তাদের অবস্থানে। অবশ্য শেষ কথা হলো গাজা এখনো হামাসের নিয়ন্ত্রণে, আর সেখান থেকেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। একদিকে বিমান হামলা চালিয়ে হামাসকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল, অন্যদিকে গাজায় ঘরে ঘরে ঢুকে হামাস সদস্যদের খুঁজে বের করে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু ইসরায়েল স্থল পথে হামলার কথা বললেও তাদের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে হামাসের তুলনায় ইসরায়েলি সেনাবাহিনীর কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে হামাসের বানানো সুড়ঙ্গের জাল। উল্লেখ্য, গোটা গাজায় ছড়িয়ে রয়েছে সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ পথগুলোকে ভিয়েতনামের সুড়ঙ্গ পথের সাথে তুলনা করা হচ্ছে। 20 বছর ধরে যুদ্ধ চালিয়েও ভিয়েতনামের বিরুদ্ধে জিততে পারেনি আমেরিকা, কারণ আমেরিকার সেনাবাহিনী এই সুড়ঙ্গ পথ পার করে ঢুকতে পারে। হামাস সেরকম গোটা গাজায় সুড়ঙ্গের জাল বিছিয়ে রেখেছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। 2021 সালে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছিল 100 কিলোমিটারের বেশি হামাসের তৈরি সুড়ঙ্গ পথ ধ্বংস করে দিয়েছে তারা। কিন্তু হামাস নেতা ইয়াহা সিনহর পরবর্তীকালে দাবি করেন গাজায় 500 কিলোমিটার সুড়ঙ্গ পথ রয়েছে, যার মধ্যে মাত্র 5% হয়েছে। বেশ কয়েকটি রিপোর্টের দাবি এই সুড়ঙ্গ গোলক ধাঁধার মতো, কোথায় কোথায় শেষ তার সন্ধান পাওয়া মুশকিল। বেশ কয়েকটি রিপোর্টে এমন দাবি করা হয়েছে কোথাও কোথাও সুড়ঙ্গ পথ শুরু হয়েছে গাজার বাসিন্দাদের ঘর থেকে। সেই সুড়ঙ্গ নাকি তো এক এবং ইসরায়েল বিস্তৃত, আর এই কারণেই ইসরায়েলি সেনা হামাস সুড়ঙ্গ জালকে গাজা মেট্রো বলে থাকে। এই সুড়ঙ্গকে নিরাপদ আশ্রয় এবং অস্ত্রদের ঠিকানা হিসেবে ব্যবহার করে হামাস বাহিনী। গত 7 অক্টোবর রকেট হামলার পাশে গাজা ইসরায়েলের শহরে হামলা চালায় পথকে ব্যবহার করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনী। গাজা সীমান্ত দিয়ে বাইরের কেউ যাতে প্রবেশ করতে না পারে তার জন্য অত্যাধুনিক সেন্সর লাগিয়ে রেখে ইসরায়েল। কিন্তু পথ ব্যবহার ইসরায়েলের মাটিতে হামাস বাহিনী ঢোকার কারণে সেন্সর হামাসদের গতিবিধি ধরতে পারেনি মনে করা হচ্ছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন, গাজা যুদ্ধ থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে। গাজা যুদ্ধ থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে বলে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে। ফার্স বার্তা সংস্থা ইহুদিবাদী টিভি চ্যানেল 10 এর বরাত দিয়ে আরো জানিয়েছে ওইসব সেনা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধী। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। ঊর্ধ্বতন বহু সেনা কর্মকর্তা রণাঙ্গন ছেড়ে চলে গেছেন বলেও খবর পাওয়া গেছে। বেশ কয়েকদিন ধরে ইহুদিবাদী মিডিয়া গাজা উপত্যকায় দখলদার সেনাবাহিনীর স্থল হামলার পরিকল্পনার কথা প্রচার করে যাচ্ছে। গাজায় স্থল অভিযানের ব্যাপারে ইহুদিবাদী মন্ত্রিসভার অনুমোদনের কথাও ফলাও করছে। ইসরায়েলি মিডিয়া দাবি করেছে দখলদার সেনা কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্যের বিষয় হলো গাজার কতটা গভীরে তারা অনুপ্রবেশ করবে তা নিয়ে, কেননা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্লেষকরা গাজায় ইহুদিবাদীদের স্থল অভিযানের বিষয়ে সতর্ক ছিলেন। তারা স্থল অভিযানে হামাস আন্দোলনকে মোকাবেলা করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্নেল মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজায় স্থল অভিযান ইসরায়েলি রিজার্ভসের জন্য নরক হয়ে উঠতে পারে, কারণ ইসরায়েলি সেনারা এ ধরনের অভিযানের জন্য যথেষ্ট প্রশিক্ষিত নয় বলে এই সামরিক কর্মকর্তা মন্তব্য করেন। সাবেক ইহুদিবাদী প্রধান ইহুদ ওলমার্ট ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, গাজার উপর স্থল অভিযান সহজ হবে না। সুপার টুডে। ইসরায়েলের নিহত বেড়ে 1400। হামাসের সঙ্গে সংঘাতে নিহতের সংখ্যা জানালো ইসরায়েল। রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি নিহতের সংখ্যা 1004। সূত্র বিবিসি। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা ও বিমান হামলায় সেখানে নিহত বেড়ে দাঁড়িয়েছে 2450 জনে। আহত হয়েছেন অন্তত 9200 জন। সূত্র আল জাজিরা। জাতিসংঘ বলছে, গাজায় 7 দিনে 10 লাখের মতো লোক বাস্তুত হয়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ উপত্যকাটিতে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে। ইসরায়েল গাজা সীমান্তে ট্যাঙ্ক ও বিভিন্ন যুদ্ধাস্ত্র এনে মোতায়েন করছে। সামরিক বাহিনী টানা বোমা হামলা চালিয়েছে। এদিকে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় একজন নিহত হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। লেবানন সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। হামাসের আল কাসিম ব্রিগেডস বলছে, তারা লেবানন থেকে 2টি ইসরায়েলি বসতিতে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে বড় ভুল বলছে বাইডেন। গাজায় ইসরায়েলের দখলদারিত্ব বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিন ভূখণ্ডে শিগগিরই স্থল হামলা চালানো হবে, এমন খবরের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে কথা বলেছেন বাইডেন। সিবিএস নিউজ প্রোগ্রাম 60 মিনিটস এই স্টক পেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর আল জাজিরার। বাইডেন বলেন, হামাস পুরো ফিলিস্তিন জাতির প্রতিনিধিত্ব করে না, তবে তিনি হামাসকে নির্মূলের উপরও জোর দিয়েছেন। বাইডেন 60 মিনিটস পোস্ট করা একটি ভিডিওতে বলেন, গাজার বাসিন্দাদের জন্য চালু করা ইসরায়েলের মানবিক করিডর কে তিনি সমর্থন করেন। এই করিডর গাজার বাসিন্দাদের উত্তর গাজা থেকে বেরিয়ে আসার পাশাপাশি তাদের খাবার ও পানি সহ মানবিক সহায়তা দেওয়ার সুযোগ দিয়েছে। বাইডেন আরো বলেছেন, আমি ইসরায়েল যুদ্ধের নিয়ম কানুন মেনে চলবে। গত শনিবার শুরু হওয়া হামাস ইসরায়েলের সংঘাতের পর থেকে ইসরায়েলকে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশ সহায়তায় রোববার সেখানে দ্বিতীয় বিমানবাহী রণতরীও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো ভূমধ্য সাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। সব জাহাজ এরই মধ্যে ওই অঞ্চলে অবস্থিত এবং এর সঙ্গে নতুন করে আরেক মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত জাহাজগুলো সেখানে যোগ দেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দুই পক্ষে ব্যাপক লড়াই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন রুশ সেনারা সব দিকে এগিয়ে গেছেন। গতকাল রোববার দেশটির একটি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। পুতিন বলেন, সব এলাকায় আমাদের সেনারা নিজেদের অবস্থা থেকে আরো অগ্রসর। এসবের মধ্যে কোপিয়ানুস্ক, জাপোরিজিয়া ও আবদিপকার। এর আগে গত শনিবার কিয়েভ জানায়, আবদিপকার চারপাশে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ বাহিনীর ব্যাপক লড়াইছে। শহরটি ঘিরে ফেলা টানা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে দনেতস্কের আঞ্চলিক প্রশাসন বলেছে, শনিবার রুশ বাহিনীর হামলায় আবদিপকার 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 27টি ড্রোন ভূপাতির দাবি মস্কোর। এদিকে রয়টার্সের খবর অনুসারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গতকাল জানিয়েছে, এলাকায় 7 ভূপাতি তারা ইউক্রেনকে এসব ড্রোন পাঠানো হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে 18 ভূপাতি করা হয় ইউক্রেন মন্দবর কুরস্ক অঞ্চলকে। এছাড়া 2টি বেলগোরোদ অঞ্চলে ভূপাতিত করা হয়। কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্তরভয়েত বলেছেন, ড্রোন হামলার ঘটনায় কোনো ঘটনা ঘটে। গত মে মাস ড্রোন ভূপাতি এলাকায় প্রায় প্রতিদিন ড্রোন হামলা ভূপাতিত করার খবর পাওয়া যায়। বিশেষ করে ইউক্রেন রাশিয়ার অঞ্চলে হামলার জন্য এসব ড্রোন পাঠায় ইউক্রেনীয় বাহিনী।